হাদি ভাই দেখেন এই কি ধৈর্যের পরীক্ষা দেয়নি? ইমান শুধু ইমানদার হওয়ার কারণে, তার কিন্তু যতগুলো গুণ ছিল সব আলেম এবং উলামা এক সুরে এক বাক্যে বলেছে যে হাদি ওসমান হাদির মরণটা শহীদি মরণ। সুবহানাল্লাহ বলেন। এক সুরে এক বাক্যে বলেছে। কেন? সব আলেমরা রিসার্চ করে দেখছে, গবেষণা করে দেখেছে যে ওসমান হাদি যা কথা বলেছে সব ইনসাফের কথা বলেছে, ন্যায়ের কথা বলেছে, ভারতীয় আধিপত্য বিরুদ্ধে কথা বলেছে, ভারত যেন বাংলাদেশের উপরে চোখ রাঙিয়ে কথা না বলতে পারে এর জন্য কথা বলেছে। যখন আপনি ভেবেছেন যে আপনার কথা আপনি পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, আপনি কথা বলেন এইখানে, আপনার কথা নিয়ে গবেষণা হয় আমেরিকা। আপনি কথা বলতেছেন এইখানে, আপনার পাশের যে গোয়েন্দাকে কে আপনার এই কথাগুলো ওই জায়গায় পাঠাবে আপনি নিজেও জানেন। তো হাদি ভাই কোনোদিন চিন্তা করে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তামান্না করেছিল যে আমার মরণটা যেন শহীদি মরণ হয়। দেখে মৃত্যুর আগে মানুষরা বোঝে যে আমি মারা যাব। সে যে কথাগুলো বলেছে সব 100% রাইট। সে বলেছে আমার মরণ হবে, আমাকে এই কথাগুলো বলার কারণে হয়তো কেউ আমাকে গুলি করে মারতে পারে। এবং আল্লাহর কাছে সে সবসময় বলেছে আল্লাহ আমার মরণ দাও শহীদি মরণ। এবং শুধু তাই না, আল্লাহ আমি যেন শুক্রবারে মৃত্যুবরণ করি। কি বারে? যেই দিন গুলি করলো তাকে সেই দিনও শুক্রবার, যেই দিন মারা গেল সেই দিনও শুক্রবার। আপনি চিন্তা করেছেন? তো ধৈর্যের দরকার আছে না নেই বলেন তো? আপনাকে ধৈর্য ধরতে হবে, ঈমান আনলে ধৈর্য ধরতে হবে, তারপর সালাতের মাধ্যমে আল্লাহ দরুদ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আছে কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 44 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আজকে আলোচনার বিষয় হচ্ছে ধৈর্য এবং সালাত। নামাজের বিষয় কি? আজ আলোচনার বিষয় কি বলেন তো? ধৈর্য এবং সালাত। সবর ও সালাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে দুইটা, এই দুইটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার 44 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্যবার নামাজের কথা বললেন, 82 বার। যেখানেই নামাজের কথা সেখানেই যাকাতের কথা। কিসের কথা? যেখানেই নামাজের আয়াত, নামাজের আয়াতের সাথে as-সালাত ওয়াজ-যাকাত, নামাজের কথা এবং যাকাতের কথা বলা হলো। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে, সবর এবং সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এবং ধৈর্য ধরতে হবে, সবর এবং সালাহ। প্রথমে কিসের কথা বললেন? ধৈর্যের কথা। কিসের কথা? প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ধৈর্য ধরো।
ধৈর্য ধারণ করে তারপর সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। যদি না ধৈর্য ধরতে পারো তাহলে আমার কাছে তুমি সাহায্য চাওয়ার তোমার কোনো প্রয়োজন। তাহলে কিসের কথা প্রথমে বললেন বলেন তো? ধৈর্যের কথা। এই ধৈর্যের গুরুত্ব কতটা আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের গুরুত্ব দিয়েছেন, অনেক গুরুত্ব এখানের কথা বলা হয়েছে। কোন ব্যক্তির কাছে যদি ধৈর্য না থাকে, সবর না থাকে, সে ব্যক্তি তার সারা জীবনে কোন কাজ ঠিকঠাক মতো করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যদি ধৈর্য সে ধারণ না করে, সবর আদায় না করে, সে মনে করেন আপনি বিদেশ যাবেন, বিদেশ যাওয়ার প্রসেসিং কি? আপনাকে দালাল ধরতে হবে, দালালের কাছে আপনার টাকা দেওয়া লাগবে, পাসপোর্ট করা লাগবে, তারপর ওই পাসপোর্ট আপনার জমা দেওয়া লাগবে, জমা দেওয়ার পর বিদেশ থেকে কি আসে ওইটা জানো? ভিসা। ভিসা আসবে, তারপর আপনি ঢাকায় যাবেন, প্লেনে চড়বেন, তারপর বিদেশ যাবেন। বিদেশ যাওয়ার পর আপনাকে ওইখানে গিয়ে আবার মেডিকেল হওয়া লাগবে, মেডিকেল হওয়ার পর কিছুদিন পরে তারপর আপনাকে কাজ দিবে, তাই না? মোটামুটি সময় 1 থেকে 1.5 বছর অথবা 6 মাস 3 মাস লাগে, কম হলেও 3 মাস সময় লাগে। কারণ আপনি যদি মনে করেন একদিনও আমি লেট করতে পারবো না, আজকে পাসপোর্ট জমা দিছি, আজকে আমাকে বিদেশ নিয়ে যাওয়া, সম্ভব নাকি বলেন তো? এখানে ধৈর্যের প্রয়োজন আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ক্ষেত্রেই ধৈর্যের কথা বললেন, যে কারো যদি ধৈর্য না থাকে সে জীবনেও কিচ্ছু করতে পারবে না। জীবনে বেঁচে থাকতে হলে ধৈর্যের প্রয়োজন আছে। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন ধৈর্যের মাধ্যমে। যার ঈমান যত বেশি, তার ধৈর্যের পরীক্ষা তত আল্লাহ রাব্বুল আলামিন বেশি নিয়ে থাকে। যার ঈমান যত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তার ধৈর্যের পরীক্ষা তত বেশি নিয়ে থাকে। মনে করেন আপনি যখন ঈমান আনলেন, ঈমান আনার আগে আপনি দেখবেন আপনার কোনো ভেজাল নাই, কেউ আপনাকে কিচ্ছুই বলে না, কেউ আপনাকে কোনো কথাই বলবে না। ঈমান যখন আপনি নিয়ে আসবেন, পরিপূর্ণ ঈমানদার আপনি হয়ে যাবেন, আপনার চোখের সামনে দেখবেন মাদকের ব্যবসা করে অনেকজন, আপনি তখন চিন্তা করতে থাকবেন, হায় রে, আমার চোখের সামনেই মাদকের ব্যবসা করে, আমার তো আর সহ্য হয় না। এই মাদকের বিরুদ্ধে যখন আপনি কথা বলবেন, মাদক যে ব্যবসা করে আপনার নামে সে মামলা করবে, করবে না? আপনাকে মারের হুমকি দিবে, আপনাকে মামলা দিবে, হামলা দেবে, আপনার পিঠের মধ্যে মায়ের পড়তে পারে। এই সময় আপনাকে ধৈর্যের পরীক্ষা দেওয়া লাগবে। সমাজ থেকে যদি আপনি আপনার অন্ধকার দূর করতে চান, তাহলে আপনাকে ধৈর্যের পরীক্ষা দেওয়া লাগবে।